এতিম বলতে তো মা বাপ না, মা বাপ নাই এটা তো এতিম না। কোরআন বলতেছে যে আল্লাহ রাস্তা ফানা হয়ে গেছে তাকে মৃতও বলিও না। এতিম শব্দের অর্থটা কি? এই দুনিয়ার মোহর থেকে যে নিজেকে ফেরত নিয়ে আসছে সেই তো এতিম। মানুষকে লোভীর উপর তৈরি করেছে। তারপরে কথাটা হলো যে লোভ জয় করতে পারছে সেই মুসলিম শর্তগুলা দেখে পার্ট বাই পার্ট, কিন্তু এটা কোনো গবেষণা নাই। আমাদের আজকে যে কোরবানি ঈদ আসছে, পীর মাশায়েখদের দরবারে কোরবানি নিয়ে একটু আলোচনা করুন না, কোরআন নিয়ে। একটা মানুষে গরু কোরবানি দিব না। কোরবানি শব্দের অর্থ কি? জিহাদ। মহানবী বলতেছে তোমরা এখন জিহাদ আকবর করো। জিহাদ আকবর কি? নিজের সাথে যুদ্ধ করো। আমার নিজের সাথে যুদ্ধটা আপনি কেউ দেখা পারবেন না। পারবেন? এই যে কত কষ্ট করে করতে গাইছেন, এখানে এর কোন দলিল আছে? নিজের সাথে জিহাদ করাটাই যে কোরবানি, এই দর্শনটাই বুঝি। ওই গরুর কোরবানি দিয়ে কোরবানি ঠিক কোরআনের বিপরীত। সূরা বাকারার 6টা আয়াত আছে, এই 6টা আয়াতের মধ্যে বলতেছে তুমি একটা গাভী গরু কোরবানি দিও, যে গরু চোয়াল চয় নেই, হাল ভাঙে নাই, যে গরু দেখতে হলুদ নাই। আবার সূরা হজের 37 নম্বরে বলতেছে রক্ত মাংস কোনোটাই তোমার কাছে আল্লাহ চায় না, তোমার তাকওয়া চায়। তাকওয়া মানে জিহাদ। আমার কাছে মনে হয় ভাইজান, আমি অন্য কেউ বলবো না, আমাদের পক্ষে লাইনের ভিতরে ধর্ম দেখাইবার জন্য ব্যস্ত, প্রেম দেখাইবার জন্য, ভক্তি দেখাইবার জন্য ব্যস্ত। এটা আমার কাছে মনে হয়। আপনার সাক্ষী। এই যে দেখেন কোরআন বলতেছে যে এতিম এবং মিসকিন থেকে মুখ ফিরে এনেছে সে ধর্ম হতে বাদ। এতিম এবং মিসকিন থেকে যে মুখ ফিরে এনেছে ধর্ম হতে বাদ, ভয়কার তো বাদ। তাহলে কোরবানি কি 2 পয়সা কাজে দিব? এই যে হজ কোরবানি দিব 2 পয়সা কাজে দিব? কোরআনের ভাষায় যে এতিম এবং মিসকিন থেকে মুখ ফিরে এনেছে সে ধর্ম হতে বাদ। তা আমার দেশে কি অজস্র মিসকিন এতিম নাই? ধর্ম হতে বাদ। এই আলোচনা করুন, পীরেরাও করবো। আজকাল পীরেরাও হজ করবার লেগে ব্যস্ত। আগেরকার পীরে গোমতি হাজি টাইটেল নাই, একমাত্র হাজি আলী বাবার তার মধ্যে আছে। খাজা বাবা হাজি নাই, বড় বিশ্বাস বাবা হাজি নাই, শাহজালাল বাবা হাজি নাই, জালালউদ্দিন রুমি হাজি নাই, এই হাফিজ সিরাজি হাজি নাই, ইমাম গাজ্জালি হাজি নাই, রুমি হাজি নাই, বুয়ালিশা কালান্দার হাজি নাই, এই মিরপুরের বাবার শাহ আলী বাবা হাজি নাই। আজকাল পীরে গতি হাজি আর আলহাজ। যে এতিম এবং মিসকিন থেকে মুখ ফিরে এনেছে তার জন্য সে তো ধর্মতেই বা নাইট যে মার্কআউট কই যাবো? যাগো কাছে শিখতে যাবো তারাই যদি গোজামিল শিখায় কই যাবো? এতিম বলতে তো মা বাপ না, মা বাপ নাই এটা তো এতিম না। কোরআন বলতেছে যে আল্লাহ রাস্তা ফানা হয়ে গেছে তাকে মৃতও বলিও না। এতিম শব্দের অর্থটা কি? এই দুনিয়ার মোহর থেকে যে নিজেকে ফেরত নিয়ে আসছে সেই তো এতিম। মিসকিনটা এটা আমার সম্বন্ধে আমি বর্ণনা করি, কিন্তু আমি জাগতিক দৃষ্টির কথাই বললাম।
এই যে মানুষ এতিম বলতে, এই যে মানুষ জাগতিক দৃষ্টির কথা, কিন্তু এই যে গরিব অসহায় কতভাবে কষ্ট করতেছে, কামতেছে চিক্ষের মেয়েরা, হাসপাতালে গেলে দেখুন যায়, রেল স্টেশনে গেলে দেখা যায়। এদের কি আপনি মনে করেন না যে এতিম আর মিসকিন? তা আমার হজ কি কবুল হবে? আমার এই কোরবানি কি কবুল হবে কোরআনের পরিভাষায়? আরে 3টা বছর কোরবানি হজ না করুন, বাংলাদেশে একটা গরিব মানুষ পাবেন না, একটা মানুষ পাবেন না যে না খেয়ে যাবে। গ্রাম অঞ্চলে গেলে দেখুন যায় ভাইজান, অভাব কারে কয়, কষ্ট কারে কয়। না এখন দেখেন কাজের লোকের ব্যাপারটা, আমরা যদি একটা গার্মেন্টস এর কাজ করতে যাই 8 থেকে 10,000 টাকা বেতন পাই, আমি কিন্তু তাকে এটা দিব না। তারপরে ওই জায়গার মধ্যে তার একটা স্বাধীনতা আছে, তার কাজটা করার পরে সে যদি 8-10 ঘন্টা ছুটি পায়, সে তার স্বাধীন মতো চলতে পারে। আমরাও কিন্তু ভাইজান এই কাজের মানুষের সাথে যে একটা ভালো ব্যবহার, সৌহার্দ্য সম্পর্ক, বা আমার আশরাফুল মাখলুকাত বা এই মিলন মেলাটা নাই কিন্তু ভাইজান। এই মিলন মেলাটা কিন্তু নাই ভাইজান। পীরের দরবার, মসজিদ, মন্দির কি করে আল্লাহর ঘর? আল্লাহর ঘর তো মানুষের হৃদয়ের ভিতরে। কি করে হয় আল্লাহর ঘর? পীরের দরবারের কথা বলছেন, কিন্তু পীর শব্দটা কি? পীর কই পাবেন আপনি? কই আছে যে আল্লাহ নিজেকে, নিজের ভিতরে আল্লাহকে জাগ্রত করতে পারছে, যে নিজের ভিতরে লাইট জ্বালাইতে পারছে? এই পীর পাইবেন কি? আমার চোখে, আপনার চোখে পড়তে পারে, আমার চোখে এখনো পড়ে, পরে আবার পড়ে না। যেমন রেজাউল একজন ছিল, আমার তারা ভালো লাগতো। রফিক বাবা একজন ছিল, তারা আমার ভালো লাগতো। তারপর আমগো বাড়িতে কবির, এরা আমার ভালো লাগে। আমি কিন্তু অস্বীকার করতে পারবো না, কিন্তু আমার তার ওই অন্তর্চক্ষু নাই যে আমি বুঝতে পারবো সে এত কিছু জানে। আমার ভালো লাগতে পারে, আর হিসাব কেউ দিবে? ওই টাকাটা পিছু করে একজন গরিবকে দিয়ে দেন, এমন ভাবে দেন তার হাতে টাকা না দিয়ে এমন ভাবে তারা দেন সেজন্য কিছু করে খেতে পারে সারা জীবন। দেখ না, দিতে দিলে কি করে? আমরা তো এক রাতে মদ খেয়ে তার থেকে উড়িয়ে দিই, জুয়া খেলে উড়িয়ে দিই, আর অগতিবার সময়টা গায়ে লেগে যায় না। আমরা ওইভাবে করে দিই, গাড়ি দেওয়া হোক, তার মধ্যে কি ভালো আছে না? আছে কিছু লোক আছে এরকম করতেছে, আবার কিছু লোক আছে তারা এস্টাবলিশ চলতে পারতেছে। তারা কোরবানি 1 পয়সা ঋণ থাকে, তার কোরবানি হবে। হাদিস, 1 পয়সা যদি ই থাকে তার হজ হবে না, এই কথা তো নাই। এই কথা তো নাই, এই কথা কেউ করে। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমাদের একটা গল্প ছিল, দামেস্কে এক মুচারের একটা গল্প ছিল। মুচারের খুব শখ যাচ্ছে হজে যাইব। মুচার চিন্তা করলো আমি যদি দৈনিক 10 পয়সা করে জমাই তাহলে 25 বছর লাগবে আমার হজ করতে। তো 10 পয়সা করে জমাইছে, 25 বছর পর কালকে হজে যাইব। ছোট্ট একটা বাচ্চা পাশের বাড়িতে গেছি, গিয়ে দেখে কান্দাছে। যে হজে যাবে জিজ্ঞেস মাত্র কান্দস কেন? তো পাশের বাড়ির লোকেরা গোস্ত খাইতেছে, আমি একটা গোস্ত চাইলাম, আমারে দেয়নি। দেয় নাই, তো গেছে গিয়ে বলছে, ও ভাই
তুমি কি আমার বাচ্চাটার একটা টুকরো বস্তু দিতে পারতা না? কারণ ওই লোকটা ঘরের থেকে বাইরে বলতেছে, তাহলে আমি তোমাদের বলি বল, আমরা 7 দিন যাবত না খাওয়া, রাস্তার মধ্যে একটা ছাগল মরে ছিল, ওইটা কাইটাই না সিদ্ধ করে আমরা খাইতেছি। সে 25 বছরের পয়সা জমায়া সেটা দিয়ে দিচ্ছে, সে হতে যায়নি। কিন্তু ওই বছর একজনের হজ কবুল হয়েছে, সেটা ওই লোকেরই হয়েছে, সে হজে যায়নি। গল্পগুলি এখন নাই, এই গল্পগুলি নাই। এত সূক্ষ্মভাবে ধরছে। যেমন আগে আমরা বুড়ি পথে কাটা দিতে পড়ছি, তারপরে মহানবী কুরাল কিনা দিল, এই গল্পগুলো এখন নাই।